হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু সুইট কাপল কিচেন। সুইট কাপল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকালবেলা যে মেনু সেটা হচ্ছে চা তৈরি। আপনারা সবাই হাসছেন তাই না? এই আবার কি জিনিস, চা তৈরি? হ্যাঁ, চা তৈরি। শিক্ষার কোনো বয়স নেই, লজ্জার কোনো ভয় নেই। ইগো মন থেকে হাঁটিয়ে দিন আর আমার চা তৈরিটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে চা তৈরি দেখতে দেখতে ছোট্ট একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আগে বাড়ার সুযোগ করে দিন। আপনারা তো বাড়িতে চা করেন, আমার এই চাটা একটু দেখুন। স্পেশাল চা, মশলাওয়ালা চা। ওই চা পাতা আদা থেঁতো করে দিয়ে দিলাম বাড়িতে, দায় সারা কাজ সারলাম। ওই চা খেয়ে আপনারা যতটা না তৃপ্তি পাবেন, এইভাবে চা করে একবার খেয়ে দেখুন। মাথা ব্যথা, ছাতিতে কফ, শরীরে এনার্জি ফিরিয়ে আনা, সবটাই আপনি ফিরে পাবেন এখান থেকে। তাই সুইট কাপল কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপর চা পাতা দিলাম। চা পাতাটা এবারে ফুটতে থাকবে। আর আমি একটু চা বেশি খাই, একসাথে যখন করি 2-4 কাপ বানিয়ে নিই আর ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই। তো দেখুন আমার জল ফোঁটা চালু হয়ে গেছে। তো এতে আমি কি করব, আদা দিয়ে দেব। আদা প্রথমেই পেস্ট করে রেখেছিলাম। গ্রামে হলে শিল নোড়া দিয়ে থেঁতো করে, কেউ হামাদিস্তায় থেঁতো করে। আমার এখানে বাইরের নোড়াটা আছে, শিলটা নেই, তাই স্টাইলের উপর রেখে থেঁতোটা করে নিয়েছি। তো এইভাবে চাটা ফুটবে। এতে আমি কি করব, একটা, দুটো, তিনটে, চারটে চিনি দিয়েছি। কারণ আমি বেশি চা খাই, প্রথমে বলেছি আপনারা কিন্তু চারটা দেবেন না। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন চায়ের মধ্যে, না হলে দেখা যাবে। আরও একটু আমি দিয়ে দিলাম, আমি একটু বেশি চা খাই, ফ্লাক্সে ভরে রাখবো, আগেই বলেছি। এবারে কি দেব বলুন তো? এটাই হচ্ছে আসল জিনিস, আসল জিনিস। এটা হচ্ছে চায় মশলা, বাজার থেকে মশলা না। তাই বাজারের মশলা কেনার চক্করে যাবেন না। বাড়িতে নিজেরা বানান, কিভাবে বানাতে হবে সেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়ে দেব। বাজারে 30 গ্রাম না 60 গ্রাম মশলার দাম 250-300 টাকা। 100 টাকার মশলা হলে আপনার 1 মাস চলে যাবে আরামসে। তাই আপনারা টেনশন করবেন না। যারা চা প্রেমী, যারা চা খেতে ভালোবাসেন, আমার চ্যানেলটা দেখতে থাকুন। আর সবার মধ্যে পুরো ভিডিওটা শেয়ার করে দিন। চ্যানেলটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। এইটুকুই দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, বেশি দেওয়ার দরকার নেই। কারণ যেভাবে আপনাদেরকে চায় মশলা তৈরি করা শিখিয়ে দেবো, সেইভাবে বাড়িতে আপনারা চায়ের মশলা তৈরি করবেন। চা বানানোর সাথে সাথে প্রতিদিন খাবেন, প্রতিদিন খাবেন। এটা হলে শরীরের কোনো রকম ক্ষতি করবে না। যেটা বানাবো তার মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকবে না, পুরো হার্বেল। সুতরাং বাজারে কিনতে পাওয়া যায়, নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। এখন আপনারা আমার চা তৈরি করা থাকতে থাকুন, এবং চা যেভাবে তৈরি করব আপনারাও সেইভাবে চাটা তৈরি করবেন। দেখবেন চায়ের একটা অসাধারণ টেস্ট, খেতে খুবই মজাদার। চা পাতাটা আমি ফুটিয়েছি আগেই কিছুক্ষণ। তো এবারে কি করব, এতে আমি দুধ দিয়ে দেব। হ্যাঁ, অনেকে আবার বাড়িতে চা তৈরি করেন,
1 কাপ দুধে 3 কাপ জল দিয়ে দেন, বা 1.5 কাপ দুধে 2 কাপ 3 কাপ দিয়ে দেন। বাট আমার এখানের কিন্তু সম পরিমাণ, 1 কাপ জল 1 কাপ দুধ, আচ্ছা 2:2। দেখুন দুধ দিয়ে দিলাম, এবারে এতে আমি আরো আধা কাপ দুধ, আরো আধা কাপ জল দেব। আমার কাপটা ছোট ভাববেন না, সরি, আধা কাপ জল নিয়েছি, এতে আবার আধা কাপ দুধ দিয়ে দেবো। এখানে গরুর দুধ পাওয়া যায় না, তাই আমুল দুধ ব্যবহার করতে হয়, আমুল দুধ। তো দুধটা জলের কমিউনিকেশনটা যেন সমান থাকে, তাহলে দেখবেন চায়ের টেস্ট আরো বেশি সুন্দর হয়ে যাবে। এইটুকুন দুধ বেঁচে রয়েছে, রাখা তো সম্ভব না, তাই বন্ধুরা দিয়ে দিলাম। আপনাদের যদি দুধ বেঁচে যায় অবশ্যই রেখে দেবেন, এইটুকু দুধ রাখলাম না, দিয়েই দিলাম। এইভাবে আপনারা প্রত্যেকের বাড়িতে সকালবেলা 1 কাপ, সন্ধ্যাবেলা 1 কাপ চা বানিয়ে খাবেন, দেখবেন শরীরের পুরো এনার্জি ফিরে যাবে, এনার্জি। আর বন্ধুরা আপনাদের কাছে ভেরি সরি, এই জন্য না, আমার ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, যেন ফাটা ফাটা লাগছে, তো এর জন্য আমি সরি বলে নিচ্ছি, যেন আওয়াজটা খুব ভারী লাগছে। তো বন্ধুরা আপনাদের পরিবারের তো নতুন সদস্য হয়েছি, তো চ্যানেলটাকে আমার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আগে বাড়ার সহযোগিতা করবেন, পাশে থাকুন, দেখতে থাকুন। আরও অনেক টাইপ চা তৈরি হয়, সেটাও আপনাদের দেখাবো। আগে দেখিয়েছি নর্মাল চা আদ্রক দিয়ে, আজ দেখালাম মশলাওয়ালা চা, মশলা দিয়ে কিভাবে চা তৈরি করতে হয়। বাজার থেকে কেনা মশলা আপনারা ইউজ করবেন না, ওতে অনেক কেমিক্যাল, ফ্লেভার অনেক কিছু যুক্ত থাকে এবং কস্টলিও হয়, যেটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ওই রকমভাবে চা তৈরি করে খাওয়া সম্ভব হয় না। তো যেটা ঘরোয়া পদ্ধতিতে হয় সেইভাবেই আপনাদের দেখাচ্ছি, সেইভাবেই আপনারা তৈরি করুন এবং বাড়িতে চায়ের মশলাটা তৈরি করবেন। 100 টাকায় আপনার 1 মাস চলবে, এটুকু আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি। আর একটা মজাদার বিষয় বন্ধুরা, আমি যতই যেমনভাবেই চা করি না কেন, ব্রহ্মা দেবী আমার হাত থেকে একটুখানি হলেও চা নিয়ে নেয় যখনই বানাই। যতই পাম্প কমিয়ে দিই না কেন, ওর ঠিক আমার থেকে কিভাবে যে নেয় আমি ঠিক বুঝতে পারি না। মানে চা পড়বেই একটু হলেও। আজ ভিডিওটা করছি, কন্টিনিউ আপনাদের সাথে রয়েছি, চাটা নাড়ছি, তাই পড়ছে না, নয়তো নিজে যখন বানাই প্রতিদিন কিভাবে যে পড়ে বুঝতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। তো বন্ধুরা অলমোস্ট আমার চা তৈরি রেডি হয়ে গেছে, পড়ে গেছে একটুখানি। আসলে লাগছে স্বয়ং ব্রহ্মা দেবী চা খেতে ভালোবাসে আমার হাতে, সেই জন্য একটু করে পড়ে যায় রোজ। দেখুন
এতে যদি দুধের পরিমাণ কম দিতাম চায়ের কালার লাল টুকটুকে হতো, ঠিক আছে। যেহেতু দুধের পরিমাণটা বেশি সেই জন্য একটু চায়ের কালারটা ফিকে লাগছে। এটাকে যদি আপনি আরও কালার করতে চান আপনারা এর সাথে চা অ্যাড করুন। চা দিলে তাহলে অবশ্যই কালার চলে আসবে আরও বেশি। কারণ আপনারা কালার দেখে চা খাবেন না, চাটা পান করে একবার টেস্ট করে দেখুন যে কেমন লাগছে চায়ের স্বাদ, চায়ের কোয়ালিটি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আগে বাড়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধু আমার ভিডিওটা দেখার জন্য, অশেষ অশেষ ধন্যবাদ।